বান্দার খোঁজে ঘটে বেহুশ হয়ে চলেছি যেন কেঁদে কেঁদে কাবার পথে সকল শরীরে দুই রাতে যেন কাবার মিনার থেকে কাঁদছে বেলাল ঘুমন্ত সব মুসলিমের দেখে দেখে বেহুশ হয়ে চলেছি যেন কেঁদে কেঁদে কাবার পথে বলেন বেহুশ হয়ে চলেছি যেন কেঁদে কেঁদে কাবার পথে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে শাওয়ালের চাঁদের দ্বিতীয় জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে সুস্থ অবস্থায় এই জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। তার পাশাপাশি আমরা আল্লাহ নবীর সাথে মর্তবাদুল সালাম আমরা জিকির করতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দিয়েছেন। সেই শুকরিয়ার জন্য সকলে আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইসলামের খুঁটি হলো পাঁচটা। কয়টা? পাঁচটা। প্রথম কি? ঈমান, তারপরে নামাজ, তারপরে রোজা, তারপরে আরো দুইটা আছে হজ এবং যাকাত। পরের দুইটা কিন্তু সবার উপর ফরজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব কোরআন ও হাদিস থেকে যাদের দিকে ইঙ্গিত করেছেন, ওই দুইটা কাজ করার মতো যাদের তৌফিক দিয়েছেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, তাদের পক্ষে এগুলো করাটা কি জরুরি? ঠিক কিনা বলেন? একদমই এতটাই জরুরি। এগুলো যথাযথভাবে আদায় না করলে কিন্তু তার জন্য কঠিন পানিশমেন্ট আছে। এক শেষের দুইটার মধ্যে একটা হলো হজ। কি হজ? লাস্টা যেই আসবে বলে দিবে যে লাস্টা যেন লাগাই দেয়, কারণ ভিতরে এসি চলতেছে। তো বিষয়টা হচ্ছে হজ কিন্তু আল্লাহ সবার উপর কি করে নাই? ফরজ করে নাই। ঠিক কিনা বলেন? হজ আল্লাহ সবার উপর ফরজ করে নাই। যাদের উপর আল্লাহ হজ ফরজ করেছে তাদেরকে নিয়ে আজকে আমি কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন সুন্দর সুষ্ঠুভাবে আলোচনা করার এবং আপনাদের আলোচনা শোনার মতো সেই তৌফিক দান করে সকলে বলুন আমিন। আরেকটু মহব্বতে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছে। সৃষ্টি করার পরে আমাদের উপর কিন্তু কিছু দায়িত্ব দিয়েছেন। ঠিক কিনা বলেন? আরো জোরে মহব্বতে আওয়াজ দিয়ে কথা বলেন। পৃথিবীর ভয়ঙ্কর পরিস্থিতি দেখার পরেও যদি মানুষের চরিত্রের পরিবর্তন না আসে, তাহলে মনে করতে হবে সে 100% গোমরা, সে কাফের, সে জাকির নয়। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, যে কোনো মূল্যেই হোক
যে কোনো ভাবেই হোক আল্লাহ রাব্বুল আলামিনের রাগ কিন্তু আমাদেরকে ভাঙাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ক্রোধ অনেক বেশি আমাদের উপর। আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধের শিকার হয়েছে এই পৃথিবীর শ্রেষ্ঠ জাতি মানুষ। কথা বলেন তার কারণটা কি? নিজের জোর গলায় নিজের জোর করে নিজের ইচ্ছে মতো চলাফেরা করার কারণে। ঠিক কিনা বলে? পৃথিবীর সৃষ্টি থেকে একবারে শেষ পর্যন্ত শ্রেষ্ঠ হলো মানুষ। এই মানুষের মধ্যে মুসলমান হলো সর্বশ্রেষ্ঠ। আল্লাহর হাবিবের হাদিস শরীফ থেকে প্রমাণ, মডেল হওয়ার দরকার ছিল মুসলমান, আর মডেল হয়েছে বিধর্মীরা। কথা বলে না? আমাদের কি বিধর্মীরা ফলো করে না? আমরা বিধর্মীকে ফলো করি। আমরা বিধর্মীকে ফলো করি। তাহলে মডেল কারা? বিধর্মী। তাহলে যেই জায়গায় মানুষের মনের করে বেঈমান কাফেরেরা মডেল, সেই জায়গায় তো রহমত পাওয়ার স্বপ্ন দেখাটা পোকার কাজ ছাড়া কিছুই নয়। ঠিক কিনা বলে? আরো জোরে মহাপদে কথা একমত? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে দেখে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। লা শারীকা লাহু। আল্লাহু আকবার। আরেকটু মহব্বত। আল্লাহু আকবার। আল্লাহ যে আহাদ, আল্লাহ যে লা শারীক, এটা তো আমাদের মনে করে বিশ্বাস করি। ঠিক কিনা? আল্লাহ এক, আল্লাহর সাথে কোনো শরীক নেই। আল্লাহ তার হাবিবকে ডেকে বলেছেন, কুল হাবিব আপনি বলুন, ইন্না সালাতি নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয়ই আমার নামাজ, আমার হজ, আমার জীবন, আমার মৃত্যু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। নামাজ, আপনার আমার নামাজ কার জন্য? আল্লাহর। হজ কার জন্য? আল্লাহর। জীবন আল্লাহর, মরণ আল্লাহর। আল্লাহ এই যেখানে লাস্ট ফিনিশিং লা শারীক, লা শারীক আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো শরীক নেই। ঠিক কিনা বলেন? এটা আমরা সবাই বিশ্বাস করি। এখানে আমরা আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। আমি আগে বলেছি, সেই বিষয়টা হলো কি? হজ। কি? হজ। হজ এমন একটা জিনিস, এটা নির্দিষ্ট সময়, নির্দিষ্ট কাজের মাধ্যমে নির্দিষ্ট স্থানকে জিয়ারত করার নামই হলো হজ। ঠিক কিনা বলেন? আর জোরে এই হজ, ওই যে আমি বললাম সবার উপর আল্লাহ ফরজ করেননি, যাদের এবিলিটি আছে তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন হজ ফরজ করেছেন। ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার আপনার প্রিয় নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন নবী, তিনি আমাদের জন্য বন্ধু জানিয়ে গেছেন। তিনি বলেছেন, হজ করার সামর্থ্য আছে, কিন্তু যাওয়ার পথে কোনো প্রতিবন্ধকতা নাই। যেমন ধরেন, হজে যখন রওনা দিবে, রওনা দেওয়ার পরে কোনো অত্যাচারী বাদশার শিকার হবে, অত্যাচারের, যে আমি হজ করতে যাওয়ার সময় আমাকে যাওয়ার পথে বাধা সৃষ্টি করবে, আমার উপর কোন রকমের জুলুম করবে, এইরকম বাধা দানকারী নাই। এই অবস্থাতে কেউ যদি হজ না করে মারা যায়, এই অবস্থায় কেউ যদি হজ না করে, তার মানে আপনি সব দিকে ফ্রি। হজে যাওয়ার পথে আপনার আমার কোনো সমস্যা নেই, টাকা আছে, পয়সা আছে, সব ধরনের হজ করার জন্য সুবিধা নেওয়ার মতো আমার সব ধরনের সুবিধা আছে।
এখানে উল্লিখিত একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাওয়ার পথে আমাকে কেউ বাধা দেবে না, আমার উপর কোনো কেউ প্রহার করবে না, এই রকম ধরনের কোনো অসুবিধা আপনার আমাদের যাদের হজ করার তৌফিক আছে তাদের জীবনের কোন মুহূর্তে নেই। তারা মানে সে স্বাধীন, উপযুক্ত, ধনী মানুষ, চলার পথেও কোনো বাধা নেই। এই রকম পরিস্থিতির মধ্যে কেউ যদি হজ না করে, আল্লাহর হাবিব বলেছেন সে ইহুদি হিসাবে মৃত্যুবরণ করুক আর নাসারা হিসাবে মৃত্যুবরণ করুক, তাতে আল্লাহর হাবিবের কিচ্ছু যায় আসে না। জোরে নাউজুবিল্লাহ, আর জোরে নাউজুবিল্লাহ। আমার কথা আপনারা বোঝেন নাই? কথা বলেন না কেন? কথা বলছেন? তাহলে যারা ধনী মানুষ তাদের হজ করার দরকার আছে না নাই? কথাটা ভয়ঙ্কর না? আর জোরে বলেন মহাপতে, কথাটা কি ভয়ঙ্কর। এই জন্য নারী হোক পুরুষ হোক, প্রাপ্ত বয়স্ক উপযুক্ত সময় তার হজ করা, সে হজ করতে যাওয়াটা আমি মনে করি তার জীবনে সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহর হাবিব অত্যন্ত সতর্কতার সাথে আমাদের কি কথাটা জানিয়েছেন হাদিস শরীফের মাধ্যমে। এটা আমাদের মাথায় রেখে হজের উদ্দেশ্যে রওনা দেওয়া উচিত, ঠিক কিনা বলেন? মরার সময় কি টাকা নিয়ে যাওয়া যায়? সোনার গয়না নিয়ে যাওয়া যায়? বিঘায় বিঘায় জমি আছে মাঠে, এগুলো নিয়ে যাওয়া যাবে? আর বড় বড় অনেক বাড়ি করে রেখেছেন আপনি, ভাড়া দিয়ে রেখেছেন, এগুলোকে নেওয়া যাবে? কোনো কিছুই মানুষের সঙ্গী হবে না। একমাত্র সঙ্গী হলো তার জীবনে আমল। আর এই আমলের মধ্যে হজ একটা গুরুত্বপূর্ণ বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরে আমার, এখানে ক্ষান্ত নাই। হাদিস শরীফ আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। আপনার আমার প্রিয় হাবিব ইরশাদ করেছেন, বন্ধু, যেই বান্দার শরীরটা আমি আল্লাহ সুস্থ রেখেছি, তার জীবন যাত্রায় সচ্ছলতা দান করেছি, এভাবে 5 বছর অতিবাহিত হয়ে গেল। কি হয়ে গেল? 5 বছর অতিবাহিত হয়ে গেল, সে আমার ঘরে আগমন করলো না, সে নিশ্চয়ই একটা বঞ্চিত হতভাগা। আর জোরে সচ্ছলতা বলতে বুঝছেন কি? মানে আপনার অর্থের কোনো সমস্যা নাই, টাকার কোনো সমস্যা নেই, এই দিকে আপনি পরিপূর্ণ পারফেক্ট আছেন, আবার আপনার শারীরিক সুস্থতাও আছে। এইরকম করতে করতে এই বছর হজ করব না, আরেক বছর করব, আরেক বছর করব না, আরেক বছর করব, এরকম আছে না নাই? আছে। আমাদের মাঝে অনেক অলস মানুষ আছে। এমনি করে করে যদি 5টি বছর অতিবাহিত হয়ে যায়, 5টি বছর যদি পার হয়ে যায়, আপনার আমার প্রিয় হাবিব, আপনার আমার প্রিয় নবী, জাহানের বাদশা নবী রহমাতুল লিল আলামিন নবী তিনি জানিয়ে দিয়েছেন, বন্ধু, সে নিশ্চয়ই একজন হতভাগা। আর পাশাপাশি উল্টো দিকে যদি বন্ধ নজর দেই, তাহলে সমাজের মধ্যে কিছু আল্লাহর পাগল, মদিনাওয়ালার প্রেমিক, মদিনাওয়ালার আশিক রয়েছে, জীবনভর শুধু তার স্বপ্ন, আমি যদি একটু আর্থিক সচ্ছলতা পেতাম, আমার যদি একটু দৌলতের প্রভাব আমার উপর পড়তো, আমি জীবনের কিছু করি আর না করি, আমার প্রাণের নবীর রওজা শরীফ আমি জিয়ারত করতাম। সুবহানাল্লাহ। আল্লাহর ঘর বাইতুল্লাহ আমাদের জন্য নিয়ামত, আল্লাহর হাবিবের রওজা মুবারক জিয়ারত করা আমাদের জন্য নিয়ামত। এই জন্য বলছি, বন্ধু, আজকে যারা আমার আলোচনা শুনছেন, আমার মুসল্লি যারা মিডিয়ার মাধ্যমে যারা শুনতেছেন, আমি তাদের সবাইকে বলবো, যদি তৌফিক থাকে, দেশের পরিস্থিতি ভালো হয়, পরিস্থিতি যদি আল্লাহ নিয়ন্ত্রণে এনে দেয়, আপনারা জীবনে, সবার জীবনে সুস্থ থাকা অবস্থায় একবার হজ জিয়ারত করে আসবেন। রাজি আছেন না নাই? মহাপদে হজ করলে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। কি হয়ে যাবে? জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পাওয়া যাবে। বন্ধুরে আমার, আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলাম একটা হজ নিয়ে একটা সুন্দর চমৎকার গজল লিখেছেন, শুনবেন নি? আর জোরে অত্যন্ত দুঃখের কথা।
কথাগুলো তুলে ওটার মধ্যে তুলে এনেছে। দূরারবের স্বপ্ন দেখি বাংলার কোটি হতে, কেঁদে কেঁদে চলেছি যেন ওই মদিনার পথে। মারহাবা বলেন আরে জোরে বেহুশ হয়ে চলেছি যেন কেঁদে কেঁদে কার পথে। হায় গো খোদা কেন মনে পাঠাইলা কাঙ্গাল করে, যেতে নাই প্রিয় নবীর মাজার শরীফ জিয়ারতে। বেহুশ হয়ে চলেছি যেন কেঁদে কেঁদে কাবার পথে। বলেন দূরারবের স্বপ্ন দেখি বাংলার খোঁজে হতে, বেহুশ হয়ে চলেছি যেন কেঁদে কেঁদে কাবার পথে। সকলে শরীরে তৈরাতে যেন কাবার মিনার থেকে কাঁদছে বেলাল ঘুমন্ত সব মুসলিমের দেখে দেখে। বেহুশ হয়ে চলেছি যেন কেঁদে কেঁদে কাবার পথে। বলেন বেহুশ হয়ে চলেছি যেন কেঁদে কেঁদে কাবার পথে। দূরারবের স্বপ্ন দেখি আমি, দূরারবের স্বপ্ন দেখি বাংলার কুটির হতে, বেহুশ হয়ে চলেছি যেন কেঁদে কেঁদে কাবার পথে। ইয়া ইলাহি বলো সে কবে আমার সফল সফল হবে, আমি গরিব বলে হব কি নিরাশ মদিনা দেখার নিয়ামতে। বেহুশ হয়ে চলেছি যেন কেঁদে কেঁদে কাবার পথে। ইয়া ইলাহি বলো সে কবে মোদের সফল সফল হবে, আমি গরিব বলে হব কি নিরাশ মদিনা দেখার নিয়ামতে। বেহুশ হয়ে চলেছি যেন কেঁদে কেঁদে কাবার পথে। মারহাবা। কথাগুলো কত গুরুত্বপূর্ণ দেখছেন? কথা বলেন ঠিক না? গরিব যারা যেতে পারছে না, তারা অসচ্ছলতা যাদের ঘিরে রেখেছে আপন করে, তাদের কিন্তু আসলে প্রতিনিয়ত কিন্তু যখন মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার কথা মনে পড়ে, আসলেই কিন্তু এই কবি, আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলামের মতোই তার মনের ঘরে প্রশ্নগুলো শুধু ঘুরপাক খায়। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সকলকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা সকলে যার যার তৌফিক আছে, পরিস্থিতি যখন নিয়ন্ত্রণে আসবে আপনারা হজ করে আসবেন। জীবনে একবার হলেও আল্লাহ যেন আমাদেরকে মক্কা এবং মদিনা দেখার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। একটু মহব্বতে বলুন আমিন। এখানে আরেকটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে যারা হজ করতে যাবে তাদের সব ধরনের অশ্লীলতা থেকে মুক্ত থাকতে হবে, সব ধরনের পাপ থেকে তাকে মুক্ত থাকতে হবে। অন্যায়, অপরাধ, জুলুম, অত্যাচার, সকল ধরনের অপরাধ থেকে তাদেরকে বেঁচে থাকতে হবে। কথা বলে ঠিক কিনা? পাপের মধ্যে আমাদের সমাজের মধ্যে একটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে একটা জিনিস, পরনিন্দা। আসেনি সমাজ? আপনাদের সমাজে আছে? পরনিন্দাটা কোন জায়গা থেকে সৃষ্টি হয় জানেন? হিংসা থেকে। কোন জায়গা থেকে? হিংসা যিনি করে, একটা জিনিস মনে রাখবেন, হিংসা যিনি করবে উনি প্রতিনিয়ত নিচের দিকে যাবে, আর যাকে হিংসা করবে সে প্রতিনিয়ত ধীরে ধীরে ধাপে ধাপে সে ডেভেলপ হয়ে যাবে।
এটা বিশ্বাস করেন না? কারণ হচ্ছে হিংসা মানুষকে দুঃখ দেয়, কষ্ট দেয়, নির্দিষ্ট একটা সীমাবদ্ধতার মধ্যে আবদ্ধ করে ফেলে। কিন্তু উদারতা, প্রেম, ভালোবাসা মানুষকে এই হিংসা নামক অন্ধকার প্রাচীর ভেঙে ভালোবাসার এক নতুন ইতিহাস তৈরি করার শক্তি জুগিয়ে দেয়। আমাদের সমাজে বর্তমান প্রেক্ষাপট অত্যন্ত ভয়ঙ্কর রূপ নিয়েছে। একজনের পজিশন আরেকজন সহ্য করতে পারে না, একজনের ক্যারিয়ার আরেকজন সহ্য করতে পারে না, একজনের সুখ আরেকজন আপনার দেখতে পারে না। কিন্তু একটা মানুষ যখন দুঃখ পায়, তার দুঃখ নিয়ে তামাশা করে মানুষ অনেক বেশি মজা পায়। আজকের এগুলো কিন্তু খুতবার কথা, এগুলো কিন্তু প্রাসঙ্গিক আলোচনা নয়। তা আমি আপনাদের সকলকে বলবো, আজকে হয়তোবা পৃথিবীর পরিস্থিতি আমাদের প্রতিকূলে থাকার কারণে আমরা হয়তোবা হজের জন্য প্রস্তুতি নিতে পারছি না, যাওয়ার পথে প্রতিবন্ধকতা থাকার কারণে আমরা যাইতে পারতেছি না। আমি বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে অত্যন্ত ভালোবেসে আদর করে মায়া করে সৃষ্টি করেছেন, সে ভালোবাসার বান্দাগুলো একদিন সে প্রাচীর ভেঙে সে সুন্দর পৃথিবীর দিকে চলে আসতে পারবে। ঠিক কিনা বলেন? এই প্রত্যাশা কিন্তু আমাদের হৃদয়ের প্রত্যাশা। কথা বলেন ঠিক কিনা? আমার কথা আপনারা একমত? এই আমার দিকে তাকান, কথাগুলো শোনেন। আমার কথা কি আপনারা একমত? আপনারা কি মনে করেন এই যন্ত্রণাদায়ক পরিবেশ কি আমাদের জন্য চিরকালের জন্য স্থায়িত্বকাল নিয়ে এসেছে? না, এটা একদিন আমাদেরকে ছেড়ে চলে যাবে। তখন চলে যাবে যখন আমরা আল্লাহ প্রিয় হতে পারবো, রাসূল প্রেমিক হতে পারবো, যথাযথভাবে কোরআন হাদিসের আইন মেনে চলতে পারবো। আমাদের সমাজ, আমাদের ফ্যামিলি, আমাদের পরিবার, আমাদের যেই সীমানার মধ্যে থেকে আমাদেরকে জীবন যাপন করতে হয়, আমাদের ব্যক্তি জীবন, কর্মজীবন, শারীরিক জীবন, মানসিক জীবন, ব্যবসায়িক জীবন, কর্মজীবন, প্রত্যেকটা জীবনের দিকে আমরা যখন ফলো করি, এখন আমরা দেখতে পাই আমরা অত্যন্ত ভোগান্তিতে আছি। তার একটা মাত্র কারণ হলো আমাদের হিংসা। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, পরনিন্দা আসে হিংসা থেকে। আমি যেটা বলতে চেয়েছি, আপনারা আমার কথাগুলো একটু মন দিয়ে শোনেন। সম্মানিত উপস্থিতি, একটা ছোট্ট অপরাধ যখন মানুষ করে, এদিকে তাকান, মানব যখন একটা ছোট্ট অপরাধ করে, আর অপরাধটাকে কিন্তু প্রশ্রয় দেওয়ার মতো মানুষ থাকে। কথা বলেন ঠিক কিনা? আপনারা মানেন আর না মানেন, এটাই কিন্তু চির সত্য। যখন ছোট্ট অপরাধ করার পরে যখন সাপোর্ট না পাবে, তখন কিন্তু আগামী দিনে আরো ছোট্ট অপরাধ থেকে সে বিরত থাকবে। এই জন্য, কারণ চুরির মাল রাখার যখন জায়গা পায়, আগামী দিনে আরো ভালো করে চুরির ইচ্ছা থাকে। ঠিক কিনা বলে? অপরাধ করার পরে যখন মানুষ কষ্ট দেওয়ার মতো মানুষ থাকে, তখন সে আগামী দিনে আরো বড় ধরনের অপরাধ মানুষ করতে শিখে। ঠিক কিনা বলে? একদিন একটা মানুষের গায়ে আঘাত দিয়ে যখন মানুষ মজা পায়, এটার বিরুদ্ধে যখন কোনো মানুষ না দাঁড়ায়, তখন আগামী দিনে আরো বড় ধরনের আঘাত করতে সে মজা পায়। ঠিক কিনা বলে? ঠিক তারই ধারাবাহিকতায় সম্মানিত উপস্থিতি, আজকের পরিবেশ তৈরি হয়েছে, পরনিন্দার সৃষ্টি হয়। যেমন আমি বলেছি, এটা প্রাসঙ্গিক আলোচনা নয়, আমার সময় খুবই অল্প, এই জন্য আমি বিস্তারিত ব্যাখ্যা করতে পারবো না। পরনিন্দা তৈরি হয় আপনার কি থেকে? হিংসা থেকে। আর হিংসা সৃষ্টি হয় কোন জায়গা থেকে? হিংসা সৃষ্টি হয় অহংকার থেকে। একটা মানুষ যখন মনে করে আই এম ভেরি সাকসেসফুল পারসন, আই এম দ্য গ্রেট পারসন, সে যখন মনে করে যে আমি একজন সাকসেসফুল পারসন, আমি একজন পরিপূর্ণ মানুষ, সব দিকে স্বয়ং সম্পূর্ণ, অন্য কোনো মানুষকে সে মানুষ হিসাবে যখন মনে করা থেকে দূরে সরে আসে, তখনই কিন্তু তার মধ্যে হিংসা শুরু হয়। আর হিংসা যখন তার মধ্যে পরিপূর্ণভাবে প্রভাব পড়ে, তখনই সে পরনিন্দা করতে শুরু করে। আর যখনই পরনিন্দা সৃষ্টি হয়, তখন কিন্তু মানুষ সামাজিকভাবে বলেন, শারীরিকভাবে বলেন, মানসিকভাবে বলেন, আর্থিকভাবে বলেন, আপনার পারিবারিকভাবে বলেন, আত্মীয়তার বন্ধনের ক্ষেত্রে বলেন, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু তার নেতিবাচক একটা প্রভাব পড়ে। ঠিক কিনা বলেন? মানুষ অশান্তির আগুন ভোগ করতে থাকে। সম্মানিত উপস্থিতি, আজকে এই খুতবায় খতিব অত্যন্ত চমৎকারভাবে হাদিস শরীফগুলো আমাদের জন্য তুলে ধরেছেন। আজ থেকে 1450 বছর আগে আমার প্রাণের নবী এই পবিত্র হাদিস মোবারক আমাদের জন্য রেখে গেছেন। আমরা সেই নবীর উম্মত হয়েছি, এই জন্য আমি সবসময় বলি আই এম দ্য গ্রেট পারসন। যারা রাসূলকে ভালোবেসে রাসূলের আদর্শে নিজের জীবন করেছে, তাদেরকে বলবো ইউ আর গ্রেট মাই ডিয়ার ব্রাদার, ফাদার এন্ড সিস্টার। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। নবীর প্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত হলো এই কিতাব। নবীর প্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত
প্রত্যেকটা কথাকে মেনে জীবন যাপন করা, ঠিক কিনা বলেন? আল্লাহ হাবিব বলেছেন তোমরা যদি হজ করতে যাও, হজ করতে যাইতে হলে তোমাদেরকে সবগুলো পাপ থেকে তোমরা মুক্ত থাকতে হবে। ছোট বড় 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 কবিরা সগীরা শিরক বিদআত জানা অজানা ছোট বড় যত ধরনের অপরাধ আছে তোমাদেরকে সব ধরনের অপরাধ থেকে বেঁচে থাকতে হবে। আর যখন তোমরা সব ধরনের অপরাধ থেকে বেঁচে থেকে তোমরা যখন মক্কাতুল মুকাররমায় যাবে, খানায় কাবা যখন তাওয়াফ করবে, হজের প্রত্যেকটা রকমকে যথাযথভাবে পালন করে যখন তুমি আরাফাতের ময়দানে এসে লাব্বাইক বলে হাজির নিজেকে নিজে প্রেজেন্ট বলে আল্লাহর দরবারে দাবি করবে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন তোমার ডাকে সাড়া দেবে। আজকের খুতবায় কবি বর্ণনা করেছেন, আল্লাহ হাবিব বলেছেন যখন হাজী সাহেবরা মিশ্রিত ধুলাবালি অবস্থায়, ধুলাবালিতে দোষর অবস্থায় যখন আরাফা একত্রিত হয়, আল্লাহ হাবিব ডেকে ডেকে ফেরেশতাদেরকে নিয়ে প্রশ্ন করতে থাকে, দেখো আজকে জমিনের দিকে তাকিয়ে আমার বান্দাগুলো আমি আল্লাহর দিদারের আশায় দুসরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার একটা কথা মনে পড়ে গেছে আজকে, যদিও খুতবার আলোচনা নয় এটা। আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদের সাথে কথা বলেছিলেন, আল্লাহ যখন বলেছিলেন ইন্নী জাঈলুন ফিল আরদি খালিফা, আল্লাহ প্রতিনিধি সৃষ্টি করবে, তখন কিন্তু আমাদেরকে নিয়ে আপত্তি করেছিল। ফেরেশতারা আমাদেরকে আপত্তি নিয়ে আপত্তি করেছিল নতুন কোনো কিছু সৃষ্টি করার কোনো প্রয়োজন নেই, কারণ আপনার গোলামীর জন্য আমরাই যথেষ্ট। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছিল ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আজকে তারই বাস্তব রূপ এই খুতবা, তারই বাস্তব রূপ হলো আমার আপনার প্রিয় হাবিবের, আমার আপনার প্রিয় নবীর হাদিস শরীফ। সম্মানিত উপস্থিতি, যারা হজ করতে যাবে পরিপূর্ণ অপরাধকে থেকে নিজেকে দূরে রেখে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলি maaf করে দিবেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ হাবিব বলেছেন তোমরা, এটা তিরমিজি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, তোমরা হজের পাশাপাশি তোমরা উমরা করো। জোরে জোরে সুবহানাল্লাহ। আরে জোরে তোমরা হজের পাশাপাশি কি করো? তোমরা উমরা করো। এই জন্য তোমরা উমরা পালন করবে। আল্লাহ হাবিব বলেছেন স্বর্ণকার যখন হাপড় দেয়, হাপড়ের ফুলকানিতে, অথবা কামার যখন লোহা পিটায়, এই কামারের লোহার ফুলকানিতে দেখবেন আপনার কি হয়ে যায়, সোনা এবং রূপার ময়লাগুলো দূরীভূত হয়ে যায়, ঠিক কিনা বলেন? এটা প্র্যাকটিক্যাল হাদিস শরীফ থেকে আমি বুঝতে পেরেছি, কারণ আমি কিন্তু এই জায়গাগুলোকে পরিদর্শন করেছি। এই যে আমাদের চকবাজারে আমার অনেক ভক্ত আছে, অনেক সময় চকবাজারে গেলে বলে আসে হুজুর আসেন, একদিন গিয়ে দেখলাম তারা কত কষ্ট করে লোহা পিটিয়ে আমাদের জন্য প্রস্তুত করে। তো ওখানে গিয়ে দেখলাম আসলেই তাদের ফুলকারিতে কিন্তু সোনা এবং রূপার উপর থেকে, লোহা থেকে ময়লাগুলো কি হয়ে যায়, দূর হয়ে যায়। আল্লাহ হাবিব সোনা রূপার ফুলকারির সাথে আজকের এই আপনার এই হাদিস শরীফটাকে সম্পৃক্ত করে পৃথিবীর সাধারণ বোকা মানুষগুলোকে বুঝিয়ে দিয়েছেন। আপনি প্র্যাকটিক্যালি ওখানে গেলে দেখতে পাবেন ওখানে কিন্তু কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহ হাবিব বলেছেন তোমরা যখন হৃদয় থেকে আল্লাহর দিদারের আশায় তোমরা যখন উমরা করতে যাবে, ঠিক ফুলকানির কারণে যেমনি ভাবে ফুলকানি পরিষ্কার হয়ে যাবে। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আরে বলেন সুবহানাল্লাহ। আরে বারি বারি বাবি এটা খুশি পাখি হলে ওরে যেতাম সোনার মদিনায়, সোনার মদিনায়। বারে বারে ভাবি, বারে বারে ভাবি খুশি রাসূলকে নিয়ে যা বলা হয় তাই মধু, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, সবচেয়ে বড় আফসোসের বিষয় হলো আজকে একটা জিনিস না বললেই নয়,
আজকে খুতবায় ক্ষতি অত্যন্ত চমৎকার ভাবে হাদিস শরীফটা তুলে ধরেছেন। এটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস শরীফটা বর্ণিত। হাদিস শরীফে এসেছে তাবরানী শরীফের মধ্যে। যখন কোন হাজী সাহেব হজের উদ্দেশ্যে আপনার উদ্দেশ্যে যখন রওনা দেয়, ঘর থেকে বের হয়ে কিন্তু তাকে একটা বাহনে পা রাখতে হয়, ঠিক কিনা? বাহন বুঝতে পারছেন? আপনার জন্য বাহন, যে রিক্সাতে উঠবেন রিক্সা, অটোতে উঠলে অটো, প্রাইভেট কারে উঠলে প্রাইভেট কার, এইরকম আপনার যখন সেই বাহনে কদম রেখে যখন লাব্বাইকা বলে নিজেকে প্রেজেন্ট করে আল্লাহর কাছে দাবি করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন একজন আহ্বানকারী বলতে থাকে যে তোমার অর্থ পবিত্র, জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। তোমার টাকাগুলো কি? টাকাকে সাড়া দিয়ে তখন বলে তোমার উপার্জনগুলো কি? হালাল। তোমার অর্থ পবিত্র, তোমার বাহনটাও হালাল পবিত্র, তোমার হজও কবুলকৃত, জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। সময় নাই, হাদিস শরীফটা অত্যন্ত চমৎকার, বিস্তারিত ভাবে আপনার হাদিস শরীফের সহ বর্ণনা করে, কারণ অনেক কথা আমার বলার বাকি রয়ে গেছে। তখন তাকে কি বলে? তুমি যে টাকা দিয়ে হজে রওনা দিয়েছো, খরচ করেছো, টাকাগুলো কি? হালাল। এটা সত্যায়িত করতেছে কে? আল্লাহ। গায়েব থেকে আল্লাহ রাব্বুল আলামিন গায়েবী ভাবে তার এটাকে সত্যায়িত করে দিচ্ছেন, জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। তুমি যে বাহনে করে যাচ্ছ সেটাও তো হালাল, কারণ বাহনে তো তুমি এমনি এমনি ওঠোনি, কারণ তুমি যে বিমানের টিকিট কেটেছো, এই টিকিটটা কিন্তু টাকা দিয়ে কেটেছো, ওই টাকাগুলো তোমার হালাল। আওয়াজ তুলে সুবহানাল্লাহ। তারপরে বলেছে তুমি যে হজ করেছো, এই হজ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। তার বিপরীত দিক যখন আমরা ফলো করি, আজকের এই হাদিস শরীফটা অনেক লম্বা বলেছি, আর আরেকজন হাজী সাহেব যখন বাহনে পা রেখে যখন সে লাব্বাইক বলে নিজেকে প্রেজেন্ট বলে দাবি করে, তখন কিন্তু তার জন্য লাব্বাইকা সাদাইকা তার নসিবে নেই। তখন একজন আহ্বানকারী ব্যক্তিকে বলতে থাকে তোমার উপার্জন হারাম, জোরে সোরে বলেন না নাউযুবিল্লাহ। 1000 বার, 1 কোটি বার, জীবনে অসংখ্য বার যদি কেউ হজ করতে যায়, তারপরেও তার হজটা গ্রহণযোগ্য হবে না, জোরে সোরে বলেন নাউযুবিল্লাহ।